ম্যাডাম আপনার নামটা বলুন। দেবযানী সরকার, আমি আসানসোল থেকে আসছি। আমার যে রোগটা আছে তার নাম হচ্ছে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস। তো এই রোগটা আমার হয়েছে 2022 থেকে। আমি চেন্নাইও গেছিলাম দেখাতে, আমি যেখানে থাকি সেখানেও দেখিয়েছিলাম অ্যালোপ্যাথিক, কিন্তু আমাকে স্টেরয়েড, পেন কিলার অনেক কিছু দেওয়া হয়েছে, কিছুতেই কমছিল না। পেন কিলার খেয়ে খেয়ে আমাকে থাকতে হচ্ছিল। তারপর আমি একজনের থ্রুতে সন্ধান পাই, ডক্টর অমিতাভ মাইতি, ওনার কাছে দেখানোর পরে আমার ফার্স্টবারে ওষুধ খেয়ে অনেকটা রিলিফ হয়েছে ফার্স্টবারে। তো একটু বাড়া কমা হচ্ছিল, কিন্তু আজ আমি প্রায় 1 বছর ধরে ওষুধটা খাচ্ছি। আমি অনেক 80% আমার এখন আমি কিওর হয়ে গেছি। আমি আরও কিওর হয়ে যাব, আর কিছুদিন ওষুধ খেলেই আমার মনে হয় আমি আরও কিওর হয়ে যাব। আমি স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে সুস্থ করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ স্যার। আপনি কিছু বলুন। রোগী 2023 সালে দেখাতে এসেছিল। একেই তো অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস, অটোইমিউন ডিজিজ, আর একটা তার সঙ্গে ছিল আর্লি ডিজেনারেটিভ চেঞ্জেস ইন দ্য সার্ভাইকাল আর লাম্বার রিজিয়ান উইথ মিনিমাম ডিস্ক বাল্জ। তার মানে এইটুকু বয়সে C4, C5, C6 কিছুটা ডিস্ক বাল্জ মানে প্রোল্যাপস অফ ডিস্ক হয়ে গেছিল, এবং আর্লি ডিজেনারেটিভ চেঞ্জেস মানে হাড় ক্ষয়ে যাওয়া, যেটা 50 বছর পরে বা আজকাল যদিও কম বয়সে হচ্ছে। যাই হোক, প্রথমবার আমরা যেভাবে ট্রিটমেন্ট করি, যার জন্য ইন্টারভিউটা করা, আমাদের হোমিওপ্যাথিতে বেসিক প্রিন্সিপাল হচ্ছে যখন একটা মানুষ সুস্থ থাকবে তার যা যা রোগ হবে, তাকে একটা মেডিসিন দিলে যা যা রোগ হবে, যখন অসুস্থ হবে সেই মেডিসিনটা দিলে সে কমে যাবে। ফিলোসফিটা মারাত্মক, কিন্তু সেইভাবে রিসার্চ বা উন্নতি হয়নি। আমিও বিরাট কিছু জানি না, তবে মানুষটা সুস্থ থাকার অবস্থায়, তার মানে ও যখন ছেলে মানুষ ছিল আরো, তখন থেকে ওর মেডিসিন, ওর সিমটমস নেওয়া শুরু হলো, এবং তার উপর ভিত্তি করে ওর গ্রুপ এলো, প্রথম মেডিসিনের গ্রুপ এলো অভাবনীয়ভাবে নাক্স ভূমিকা। এটা কোনোদিন আজ পর্যন্ত দেয়া হয়েছে কিনা আমি জানি না। প্রথমবারে রেসপন্স করা মানে তার সঙ্গে আরো অনেক ওষুধ দেয়া ছিল গ্রুপটা, রেডিয়াম ব্রোমাইড, ম্যাগনেসিয়া ফস, সেটা যখন যেরকম দরকার দেওয়া হয়েছে। তারপরে অনেকটা প্রথমবারে ভালো ছিল, তারপর কিন্তু আবার বাড়া কমা হচ্ছিল, আবার বাড়লো। ইট ইজ এ ভেরি ডিফিকাল্ট ডিজিজ এবং ইনকিউরেবল ডিজিজ। আস্তে আস্তে বয়স হলে আরও বেড়ে যায়, কিন্তু ইমিউনিটি বাড়িয়ে লো ডোজে জেনেটিককে ট্রিগার আপ করে, এই তিনটে কথা, মাইক্রো ইমিউনোজেনেটিক্স, জেনেটিক্সকে ট্রিগার আপ করলে কি হয়, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস আজকে সারতে চলেছে। এতদিন পরে আপস অ্যান্ড ডাউনস হতে হতে এখন মোটামুটি স্টেবল। 2-1বার ব্যথা হতেই পারে, কিন্তু সারা লাইফের মতো ক্রিপিল্ড হয়ে যাওয়া, হাত পা বেঁকে যাওয়া যেগুলো হয়, সেগুলো থেকে পুরো রেহাই। কদিন বাদেও সেরে যাবে, ওর তো মুখেই শোনা গেল।